বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার MBBS BDS স্টুডেন্টস and the students all over the world who are watching me, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক দ্য ফাংশনাল এরিয়াস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। দেখো, এর আগে আমরা কি পড়েছি? হোয়াট আর দ্য লোবস, সারফেসেস, বর্ডার্স এটসেট্রা। তো আজকে আমরা দেখব যে ফাংশনাল এরিয়াস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, দিস ইজ দ্য ফ্রন্টাল লোব। দেখো, এটা কি? সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাসের সামনে এটা কি? ফ্রন্টাল লোব। বিহাইন্ড দ্য সেন্ট্রাল সালকাস এটুকি আমাদের প্যারাইটাল লোব, দিস ইজ দ্য অক্সিপিটাল লোব অ্যান্ড দিস ইজ দ্য টেম্পোরাল লোব। তাহলে আমরা আজকে দেখব যে কি কি ফাংশনাল এরিয়া আছে এই যে সুপারোল্যাটারাল সারফেস অ্যাজ ওয়েল অ্যাজ মিডিয়াল সারফেস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। দিস ইজ দ্য সেন্ট্রাল সার্কাস। এর সামনে আমরা দেখতে পাচ্ছি কি? এরিয়া 4, দিস ইজ দ্য প্রাইমারি মোটর এরিয়া। ইট ইজ লোকেটেড ইন দ্য প্রি সেন্ট্রাল জাইরাস। এটা কি বলা হয়? কি? প্রাইমারি মোটর এরিয়া। দেখো, ভাইবার সময় ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয় যে প্রাইমারি মোটর এরিয়াটা এটা কোথায় আছে? প্রি সেন্ট্রাল জাইরাসে। নাম্বারিং কত? এরিয়া 4। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য প্রাইমারি মোটর এরিয়া? ইট কন্ট্রোলস দ্য ভলান্টারি মাসলস অফ দ্য অপোজিট হাফ অফ দ্য বডি। তার মানে কি? এই যে অপোজিট হাফ, যদি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের যে প্রাইমারি মোটর এরিয়া, সে কি কন্ট্রোল করবে? অপোজিট হাফ, তার মানে রাইট হাফের যত স্কেলিটাল মাসেল আছে তাদের কন্ট্রাকশন কন্ট্রোল করবে কে? এরিয়া 4। আচ্ছা, আমরা এই যে এরিয়াগুলো বলতেছি এটা কিন্তু ব্রডম্যানস এরিয়া। ফর ফাংশনাল পারপাসেস ডিফারেন্ট নিউরোবায়োলজিস্ট এই যে সেরিব্রাল কর্টেক্সকে ডিফারেন্ট ফাংশনাল এরিয়ায় ভাগ করেছেন, বাট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড কোন এরিয়া? ব্রডম্যানস এরিয়া। ব্রডম্যান যে এরিয়াগুলো ভাগ করেছেন সেটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। তো দিস ইজ দ্য ব্রডম্যান এরিয়া 4, দ্যাট ইজ দ্য প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া 4। কাজটা কি? ইট কন্ট্রোলস দ্য ভলান্টারি মাসলস অফ দ্য অপোজিট হাফ অফ দ্য বডি। তো এই যে প্রি সেন্ট্রাল জাইরাস কার কার মাঝখানে? যে সেন্ট্রাল সালকাস অ্যান্ড দিস ইজ দ্য প্রি সেন্ট্রাল সালকাস। এর মধ্যে আছে কি আমাদের প্রি সেন্ট্রাল জাইরাস। এখানে বডির রিপ্রেজেন্টেশনটা কিরকম থাকে? আপসাইড ডাউন। আমরা পরের ছবিতে যাই, বডি রিপ্রেজেন্টেশনটা কিরকম থাকে? আপসাইড ডাউন। নিচের দিকে ল্যারিংস, দেন ফ্যারিংস, দেন টাং, ফেস, নেক, দিস ইজ দ্য হ্যান্ড, দেন আর্ম, ট্রাঙ্ক, লেগ, ফুট। দেখো, এটা কি আসলে প্যারাসেন্ট্রাল লোবিউলে চলে আসছে এই যে ফুট এরিয়া, প্লাস এখানে আমরা জানি যে মিডিয়াল সারফেসে যে প্যারাসেন্ট্রাল লোবিউল সেখানে কি থাকে? ভেসিকাল অ্যান্ড অ্যানাল স্ফিংক্টার। প্রিসেন্ট্রাল জাইরাসে এই যে বডি রিপ্রেজেন্টেশন আপসাইড ডাউন, এটাকে কি বলে? মোটর হোমাঙ্কুলাস। আমরা আবার আগের ছবিতে যাই, তাহলে দিস ইজ দ্য প্রাইমারি মোটর এরিয়া। এখানে বডি রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পেলাম। এখন যদি এই জায়গাটায় লেশন হয়, কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয়, তাহলে কি সমস্যা হবে? হোয়াট ইজ দ্য প্রবলেম? প্যারালাইসিস অফ দ্য অপোজিট হাফ অফ দ্য বডি। মানে এটা কি? প্যারালাইসিস অফ দ্য মাসলস অফ দ্য অপোজিট হাফ অফ দ্য বডি, দ্যাট ইজ হেমিপ্লেজিয়া। এবং প্যারালাইসিস আবার দুই রকমের, একটা হলো কি স্প্যাস্টিক টাইপ অফ প্যারালাইসিস আর একটা ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস। তাহলে এখানে যে প্যারালাইসিসটা হবে সেটা কিরকম? ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস। দেন দিস ইজ দ্য এরিয়া 6, এটাকে বলা হয় কি? প্রি মোটর এরিয়া। তাহলে প্রি মোটর এরিয়ার নাম্বারিং কত? 6। এবং এটা কোথায় আছে? অন দ্য পোস্টেরিয়ার পার্ট অফ দ্য সুপিরিয়ার, মিডল অ্যান্ড ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস। তাহলে এরিয়া 6, it lies in front of the primary motor area and behind the superior, middle and inferior frontal gyrus. Now what is the function of the area 6? This area is concerned with the planning and programming of the movement on the basis of past experience which is executed by the primary motor area.
তাহলে গেল আমাদের প্রাইমারি মোটর এরিয়া অ্যান্ড প্রিমোটর এরিয়া। নাও এরিয়া 8 which is termed as frontal eye field। দেখো এটা কিন্তু তোমাদের রিটেনের কোশ্চেনও এরকম আসে যে draw and level the functional areas on the superolateral surface of the frontal lobe। তাহলে আমরা ফ্রন্টাল লোব দেখতেছি কি, এই যে সেন্ট্রাল সার্কাসের সামনের পোর্শনটা কি আমাদের ফ্রন্টাল লোব, এবং এখানে আমরা দেখতেছি কি মোটর এরিয়া। তাহলে আসলে সেরিব্রাল কর্টেক্সে প্রাইমারি এরিয়া কিন্তু মাত্র 4টা, প্রাইমারি মোটর এরিয়া, প্রাইমারি সেন্সরি এরিয়া, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, প্রাইমারি অডিটরি এরিয়া। অল আদার এরিয়াস আর অ্যাসোসিয়েশন এরিয়াস। নিয়ার অ্যাবাউট 75% অফ দ্য সেরিব্রাল কর্টেক্স কিন্তু অ্যাসোসিয়েশন এরিয়া। দেখো প্রাইমারি মোটর এরিয়া এটা আছে কোথায়, ফ্রন্টাল লোবে। নাও উই আর কনসার্নড উইথ দ্য ফাংশনাল এরিয়াস অফ দ্য superolateral surface of the frontal lobe। প্রথমে আমরা কি বললাম, প্রাইমারি মোটর এরিয়া, দ্যাট ইজ দ্য এরিয়া 4 which is located on the precentral gyrus। তার ফাংশনটা কি, অপোজিট হাফের ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করে, এবং ভলান্টারি মুভমেন্ট কে কন্ট্রোল করে, স্কেলিটাল মাসেল আর ভলান্টারি মাসেল। বাট তার প্ল্যানিং প্রোগ্রামিং এগুলি কোথায় হচ্ছে, এরিয়া 6 দ্যাট ইজ দ্য প্রিমোটর এরিয়া। এটাও কিন্তু একটা অ্যাসোসিয়েশন এরিয়া। এরপর আমরা কি বললাম, ফ্রন্টাল আই ফিল্ড দ্যাট ইজ দ্য এরিয়া 8। ইট ইজ সিচুয়েটেড বিহাইন্ড দ্য মিডল ফ্রন্টাল জাইরাস। আমরা জানি যে ফ্রন্টাল লোবে মেইনলি কি কি জাইরাস, সুপারোলাটারাল সারফেসের প্রিসেন্ট্রাল জাইরাস, এরপরই আমরা এটাকে ভাগ করি এই যে সুপিরিয়ার, মিডল অ্যান্ড ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস। তো যে মিডল ফ্রন্টাল জাইরাসের পোস্টিরিয়রলি সিচুয়েটেড কি ফ্রন্টাল আই ফিল্ড। এই জায়গাটাকে যদি স্টিমুলেট করা হয় তাহলে কি হয়, conjugate movement of both eyes towards the opposite side। এবার এটাকে বলা হয় কি ভলান্টারি স্ক্যানিং মুভমেন্ট অফ দ্য মুভিং অবজেক্ট। একটা অবজেক্ট যে মুভ করতেছে সেটার ভলান্টারি স্ক্যানিং মুভমেন্ট, মানে আমরা ইচ্ছাকৃতভাবে মুভিং অবজেক্টটাকে ফলো করলাম। তাহলে এই কাজটা করে কে, ফ্রন্টাল আই ফিল্ড দ্যাট ইজ দ্য এরিয়া 8। তাহলে এখানে যদি কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয়, হোয়াট উইল বি দ্য ইফেক্ট, the patient will be unable to turn his or her eyes towards the opposite side। তাহলে both eyes on the side of the lesion deviated থাকবে। গেল আমাদের ফ্রন্টাল আই ফিল্ড। এরপর যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া, ভাইবার সময় আমরা জিজ্ঞেস করি কিংবা অস্পির সময় এখানে ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দ্য ফ্ল্যাগ মার্কড এরিয়া, হোয়াট আর দ্য ফাংশনাল এরিয়াস লোকেটেড হিয়ার। দেখো এটা কি, inferior frontal gyrus, which is the pars triangularis and which is the pars opercularis। এর মধ্যে আছে কি এরিয়া 45 and এরিয়া 44। এই এরিয়াটাকে বলা হয় কি motor space area, Broca's motor space area। This area is responsible for the production of expressive speech। দেখো এই যে আমি কথা বলতেছি এটার জন্য কোন এরিয়াটা কনসার্ন, this is the Broca's area। This area is responsible for the production of expressive speech। তাহলে এই এরিয়ায় যদি destructive lesion হয়, what will be the effect, expressive aphasia। Patient will be unable to express the feelings। সে কথা বলতে পারবে না। He will be unable, he or she will be unable to express his feelings or emotions। কিছুই সে এক্সপ্রেস করতে পারবে না। বাট he or she is able to read a sentence, she can follow a spoken language। তার বোঝার ক্ষমতা, তার পড়ার ক্ষমতা এগুলি ইনট্যাক্ট থাকবে, বাট সে বলতে পারবে না। এই যে কন্ডিশনটা এটাকে কি বলা হয়, এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। দ্য রেস্ট অফ দ্য ফ্রন্টাল লোব, যে দেখো এই আমরা কয়েকটা এরিয়ার কথা বললাম, এরিয়া 4, 6, 8, 44, 45। তাহলে রেস্ট অফ দ্য এরিয়া অফ দ্য সুপিরিয়ার, মিডল, ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস, এছাড়া মিডিয়াল লোবের যে মিডিয়াল ফ্রন্টাল জাইরাস, মিডিয়াল হাফ অফ দ্য সিঙ্গুলেট জাইরাস, অরবিটাল জাইরাস, এই সমস্ত জায়গাগুলিকে একসাথে কি বলা হয়, প্রি ফ্রন্টাল কর্টেক্স। আমরা পরের ছবিতে যাই। এই সমস্ত এরিয়া, এই যে আমরা বলছি দেখো প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া 4, এটা কিন্তু এই যে মিডিয়াল সারফেসের, এটা কি আমাদের প্যারাসেন্ট্রাল লোবিউল। প্যারাসেন্ট্রাল লোবিউলের মধ্যে আমরা প্রথমে কি দেখিয়েছি যে প্রাইমারি মোটর এরিয়া, প্রিসেন্ট্রাল জাইরাস অন দ্য সুপারোল্যাটারাল সারফেস, বাট ইট এক্সটেন্ডস into the medial surface
the anterior part of the paracentral lobule. This is the paracentral lobule. তার anterior part এ area 4, তার সামনে কি আছে area 6, আর যে বাদ বাকি এরিয়া একে কি বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। তাহলে ফ্রন্টাল লোবে মেইন এরিয়া কি এরিয়া 4, এরিয়া 6, এরিয়া 8, এরিয়া 45, 44, তাছাড়া যে ফার্স্ট এরিয়া এটাকে আমরা বলছি কি প্রিফ্রন্টাল কর্টেক্স। দিস এরিয়া ইজ কনসার্নড উইথ দ্য মেকআপ অফ ইন্ডিভিজুয়ালস পার্সোনালিটি। এই এরিয়াটা কি করে একটা মানুষের যে পার্সোনালিটি যে ডেভেলপমেন্ট সেটা হয় কোথায় প্রিফ্রন্টাল এরিয়ায়। তাহলে এই এরিয়ায় যদি কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয় তখন কি হয়ে যাবে ওই মানুষটা সাবহিউম্যান, নট ইনহিউম্যান, সাবহিউম্যান। হি অর শি উইল বি ইউফোরিক এবং তার কোনো অ্যাকসেপ্টেড যে সোশ্যাল বিহেভিয়ার সেটা থাকবে না। তা অ্যাকসেপ্টেড সোশ্যাল বিহেভিয়ার বলতে আমরা কি বুঝি যে একটা দুঃখের কথা শুনলে সে একটু দুঃখিত হয়, একটা হাসির কথা শুনলে হাসে, বাট এই যার প্রিফ্রন্টাল কর্টেক্স আর প্রিফ্রন্টাল এরিয়ায় কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয় সে অলওয়েজ হি অর শি ইজ ইউফোরিক। এবং যে আমরা বললাম যে অ্যাকসেপ্টেড মোড অফ সোশ্যাল বিহেভিয়ার, হি অর শি ডাজ নট কনফর্ম নো লঙ্গার টু অ্যাকসেপ্টেড মোড অফ সোশ্যাল বিহেভিয়ার। ধর ওয়ান ফাইন মর্নিং তুমি ক্লাসে ঢুকলা, তোমার ডিপার্টমেন্টাল হেড দেখলা যে ক্লাসে সে গান গাইতে শুরু করে দিল, তাহলে তোমার তখন কি মনে হবে ইয়েস she or he is a lesion। কোন জায়গায় অন দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স। কারণ ক্লাসরুমে তোমাকে পড়াবে সেখানে তো টিচার গান গাইতে শুরু করবে না। তাহলে এইরকম যদি কোনো বিহেভিয়ার আমরা দেখি কারো মাঝে তাহলে আমাদের বুঝতে হবে কি যে তার প্রিফ্রন্টাল এরিয়ায় কোনো লেশন আছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্রন্টাল লোব। নাও প্যারাইটাল লোব, আমরা ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য প্যারাইটাল লোব। এখানে আমাদের ইম্পর্টেন্ট কি কি জাইরাস আছে আগে সেটা বলে নিই যে আমাদের কি দিস ইজ দ্য পোস্ট সেন্ট্রাল জাইরাস। পোস্ট সেন্ট্রাল জাইরাস কার কার মাঝে যে সেন্ট্রাল সালকাস এন্ড পোস্ট সেন্ট্রাল সালকাস। এবং প্রাইমারি সেন্সরি এরিয়া ইজ লোকেটেড ইন দ্য পোস্ট সেন্ট্রাল জাইরাস এরিয়া 3, 1, 2। তো এই এরিয়া কোথা থেকে সেন্সেশন আসে ফ্রম দ্য অপোজিট হাফ অফ দ্য বডি। Exteroceptive as well as proprioceptive sensations come from the opposite half of the body. So what do you mean by exteroceptive sensation and proprioceptive sensation? Exteroceptive sensation means pain, touch, temperature, এগুলি কি exteroceptive sensation। আর proprioceptive sensation টা কি যে muscle joint sense। তো primary sensory area এইখানে যদি কোনো destructive lesion হয় what will be the effect? তাহলে loss of sensation of the opposite half of the body। opposite half এ আর কোনো রকম কোনো পেইন, টাচ, টেম্পারেচার, মাসল জয়েন্ট সেন্স এটা থাকবে না যদি এই প্রাইমারি সেন্সরি এরিয়ায় কোনো লেশন হয়। আর দিস ইজ দ্য সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া এরিয়া 5, 7 এটা আছে কোথায় সুপেরিয়র প্যারাইটাল লোবিউল। এটাকে আমরা বলছি কি সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া? দিস এরিয়া is responsible for the recognition of an object about its size, shape, texture without seeing the object. এই যে power of recognizing an object without seeing it এটাকে বলা হয় কি stereognosis। তাহলে area 5 and 7 this area is responsible for stereognosis। এখন যদি এই জায়গাটা ডিস্ট্রাকটিভ কোনো লেশন হয় তাহলে কি হবে stereognosis। The patient will not be able to identify an object about its size, shape, texture, rough or smooth এগুলি সে বলতে পারবে না without seeing, but চোখ খোলা রেখে সে বলতে পারবে। এরপর আরেকটা এরিয়া আছে এটাকে আমরা বলি ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া। দেখো এর আগে আমরা বলছি কি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, দ্যাট ইজ দ্য এরিয়া 45 and 44। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া। এটা আছে পোস্টেরিয়র পার্ট অফ দ্য সুপিরিয়র টেম্পোরাল জাইরাস। আর একটু আগে যে আমরা দেখে আসলাম এরিয়া 39, 40, আমরা একটু আবার আগের ছবিতে যাই, দেখো যে ইনফিরিয়র প্যারাইটাল লোবিউল সুপ্রা মার্জিনাল জাইরাস অ্যান্ড অ্যাঙ্গুলার জাইরাস এরিয়া 39, এরিয়া 40 and posterior part of the superior temporal gyrus। দেখো this is the superior temporal gyrus, middle temporal gyrus and inferior temporal gyrus। তাহলে এই এরিয়াটাকে কি বলা হয় ভার্নিক সেন্সরি স্পিচ এরিয়া। আমরা পরের ছবিতে যাই,
দেখো, this is the Wernicke sensory speech area. What is the function of this area? For this area, we can understand the written or spoken language. দেখো, এই যে written language, আমরা যে বই পড়ি কিংবা কেউ একটা কথা বললে আমরা যে বুঝতে পারি, সেটার জন্য রেসপন্সিবল কে? এই Wernicke sensory speech area. এই এরিয়াটা আবার দেখো কানেক্টেড উইথ দ্য মোটর স্পিচ এরিয়া, ভিজুয়াল এরিয়া, আর তো আমরা বলেই নিলাম যে অ্যাঙ্গুলার জাইরাস, সুপ্রামার্জিনাল জাইরাস, এটা মিলেই কি আমাদের Wernicke sensory speech area। কাজে এখানে যদি কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয় তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলি? রিসেপটিভ অ্যাফাসিয়া। দেখো, এই মোটর ব্রোকাস স্পিচ এরিয়ায় যদি লেশন হয় তখন কি হয়? এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। পেশেন্ট ক্যানট এক্সপ্রেস, সে যা বলতে চাচ্ছে, হোয়াট শি ওয়ান্টস টু সে, সেটা সে বলতে পারে না, এটাকে আমরা বলি এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। আর এখানটায় যদি কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয় তখন তাকে কি বলা হয়? রিসেপটিভ অ্যাফাসিয়া। সে কিছু বুঝতেই পারে না, বাট তার যদি ব্রোকাস মোটর স্পিচ এরিয়া এটা যদি ইন্ট্যাক্ট থাকে, সে কথা বলতে পারে ফ্লুয়েন্টলি, বাট সে কথা বলবে কি? মিনিংলেস। ইভেন নন এক্সিস্টেন্ট ওয়ার্ড সে বলবে। ইফ এ লেশন অ্যাফেক্টস both the motor speech area and the sensory speech area, তখন যে কন্ডিশন হয় তখন তাকে কি বলা হয়? গ্লোবাল অ্যাফাসিয়া। সে রিটেন স্পোকেন ল্যাঙ্গুয়েজ বুঝতেও পারে না, কিছু বলতেও পারে না, এটাকে আমরা কি বলি? গ্লোবাল অ্যাফাসিয়া। নাও টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে কি প্রাইমারি এরিয়া আছে? প্রাইমারি অডিটরি এরিয়া, দ্যাট ইজ দ্য এরিয়া 41 and 42. The anterior part, it is responsible for the reception of low frequency sound, and the posterior part, it is responsible for the reception of high frequency sound. It gets impulse or it receives impulse from the medial geniculate body via auditory radiation. তাহলে primary auditory area, that is the area 41 and 42. যদি unilateral প্রাইমারি অডিটরি এরিয়ায় কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয় তাহলে পার্শিয়াল ডেফনেস অন বোথ ইয়ার্স, বাট অপোজিট ইয়ার উইল বি মোর অ্যাফেক্টেড। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ডারি অডিটরি এরিয়া অর অডিটরি অ্যাসোসিয়েশন এরিয়া। এই এরিয়াটাকে কি বলা হয়? এরিয়া 22। দিস এরিয়া ইজ রেসপন্সিবল ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ সাউন্ড অন দ্য বেসিস অফ পাস্ট এক্সপিরিয়েন্স। কাজে এখানে যদি কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয় তাহলে কি? পেশেন্ট ইন্টারপ্রেট করতে পারবে না সে কি শুনতে পাচ্ছে। সে শুনবে অনেক কিছু, বাট সে বলতে পারবে না যে সে কিসের শব্দ শুনতে পাচ্ছে। এটাকে বলা হয় কি? ওয়ার্ড ডেফনেস। অ্যান্ড নাও দিস ইজ দ্য অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবে আমাদের প্রাইমারি ভিজুয়াল এরিয়া, দ্যাট ইজ দ্য এরিয়া 17, অ্যান্ড সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া কি? এরিয়া 18 অ্যান্ড এরিয়া 19। তো প্রাইমারি ভিজুয়াল এরিয়া মেইনলি এটা থাকে মিডিয়াল সারফেসে অন দ্য পোস্টেরিয়ার পার্ট অফ দ্য ক্যালকারাইন সালকাস। মিডিয়াল সারফেসে আমরা জানি ক্যালকারাইন সালকাস, আমরা পরের ছবিতে যাই। এই যে ক্যালকারাইন সালকাস, তার পোস্টেরিয়ার পার্ট, তার ওয়াল, ল্যাটারাল ওয়াল অ্যান্ড ফ্লোরে থাকে কি? এরিয়া 17। তো এরিয়া 17 ইট রিসিভস ইম্পালস ফ্রম দ্য lateral geniculate body via optic radiation। এবং এই এরিয়া 17-এ কি? অপোজিট ফিল্ড অফ ভিশন থাকবে। কাজে এরিয়া 17-এ যদি কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয় তাহলে অপোজিট ফিল্ড অফ ভিশন উইল বি লস্ট। যদি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের এরিয়া 17-এ কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয় তাহলে রাইট আই দেখতে পাবে না। আর এই যে এরিয়া 18 and 19 এটা কি? ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া অর সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। এখানে কি হয়? ইন্টারপ্রিটেশন হয়, ভিজুয়াল ইমপ্রেশন। এরিয়া 17-এ একটা ভিজুয়াল ইমপ্রেশন আসলো, একটা ভিজুয়াল ইম্পালস, এটা চলে যাবে কোথায়? এরিয়া 18 and 19-এ। এরা তখন ইন্টারপ্রেট করবে অন দ্য বেসিস অফ পাস্ট এক্সপেরিয়েন্স, যেটা সে কি দেখতে পাচ্ছে। এটা কি একটা গাছ দেখতে পাচ্ছে নাকি মানুষ দেখতে পাচ্ছে, এটা ইন্টারপ্রেট করবে কে? এরিয়া 18 and 19। কাজে এই এরিয়ায় যদি কোনো ডিস্ট্রাকটিভ লেশন হয় তাহলে পেশেন্ট উইল বি আনএবল টু ইন্টারপ্রেট দ্য অবজেক্ট। সে বলতে পারবে না সে কি দেখতে পাচ্ছে। এটাকে বলে ভিজুয়াল অ্যাগনেসিয়া। এই একটু আগে যেরকম আমরা দেখছি ওয়ার্ড ডেফনেস, এটা ঠিক সেরকম। সে দেখতে পাবে বাট সে রেকগনাইজ করতে পারবে না যে সে কি দেখতে পাচ্ছে।
তাহলে আমরা কি দেখলাম যে প্রাইমারি এরিয়া অনলি 4, primary motor area, primary sensory area, primary visual area and primary auditory area, but all other areas are association area. এই সমস্ত জায়গায় কি হয়, প্ল্যানিং, প্রোগ্রামিং, ইন্টারপ্রিটেশন, এগুলি সব হয় কোথায়, অ্যাসোসিয়েশন এরিয়ায়, which is all about the ফাংশনাল এরিয়াস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ডিটেলস পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি নিউরো অ্যানাটমি, ওইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।